শুধু ছাত্রলীগের বিচার করলে হবে না, বরং ছাত্রলীগের মধ্যে যারা গুপ্তভাবে শিবির ছিল সেই সকল গুপ্ত শিবিরেরও বিচার কায়েম করতে হবে। এখন আমরা মনে করে অতীতে ছাত্রলীগ যতগুলো হামলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে তার হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা মনে করে ছাত্র শিবিরেরও সেই ভূমিকা রয়েছে। সেজন্য আমি মনে করি গত 17 বছরে শুধু ছাত্রলীগের বিচার করলে হবে না, বরং ছাত্রলীগের মধ্যে যারা গুপ্তভাবে শিবির ছিল সেই সকল গুপ্ত শিবিরেরও বিচার কায়েম করতে হবে। বাংলাদেশ থেকে আমরা সেটি দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন 5 তারিখের পরে বিভিন্ন ক্যাম্পাসে তারা নাটক মঞ্চস্থ করেছে সাধারণ শিক্ষার্থীদের, কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে, যে বিভিন্ন ক্যাম্পাসে তারা রাজনীতি কায়েম করতে দিবে না, দলীয় ছাত্র রাজনীতি করতে দিবে না। আমরা যখন গণ-অভ্যুত্থানের সময় যখন 9 দফা প্রণীত হচ্ছিল তখনও তারা তাদের দ্বিচারিত চরিত্র উন্মোচন করেছে। তারা 9 দফার মধ্যে ইচ্ছাকৃতভাবে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার তারা করেছিল। আমরা আজকে চট্টগ্রামের এই ঐতিহাসিক চত্বর থেকে, চট্টগ্রামের ওয়াসিম আকরাম এবং শহীদ নুরুল আলম নূরের রক্তে ভেজা চট্টগ্রামের শহর থেকে আমরা আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, যখন গণ-অভ্যুত্থানের সময় 9 দফা প্রণীত হচ্ছিল তখনও দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার পায়তারা শিবির করেছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে বিরোধিতা করেছিল, বলেছিল 9 দফার মধ্যে যদি দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার কোনো দফা থাকে তাহলে সেই দফার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একমত পোষণ করবে না। সুতরাং 5 তারিখের পরও আপনারা দেখেছেন যে বিভিন্ন ক্যাম্পাসে কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে শিবিরের সন্ত্রাসীরাই দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছে। তারপর আমরা কি দেখলাম, যারা এই দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য যারা মিটিং মিছিল করেছে, মানববন্ধন করেছে, তারাই পরবর্তী সময়ে আমরা দেখেছি শিবিরের নেতা হয়ে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট ভাষায় আবারও বলতে চাই, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ভবিষ্যতে কোনো গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। রাজনীতি করতে হয় অবশ্যই আপনাকে প্রকাশ্যে দলীয় রাজনীতি করতে হবে।